নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। তো পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই প্যাসেজটা ট্রান্সলেট করব। তো প্রথমে বলবো যে স্ক্রিনশট তুলে নিয়ে আগে নিজেরা ট্রাই করো, তারপর সলভ দেখো। আর আমি আমার অ্যাবিলিটি দিয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভুল মার্জনীয়। এখন আমরা প্যাসেজটা এক ঝলকে দেখে নেব। অনেকক্ষণ ধরিয়া অল্প অল্প বৃষ্টি পড়িতেছিল। সন্ধ্যার সময় ঝড় আসিল এবং প্রবল বর্ষণ হইতে লাগিল। এমন অবস্থা হইল যে আর বেড়াইতে পারলাম না। একটু আশ্রয় খুঁজিতে লাগিলাম। সন্ধ্যার আঁধারে যখন কেবিনে ফিরিয়া আসিয়া দেখিলাম, তখন দেখিলাম ডেক জলশূন্য। উঁকি মারিয়া দেখিলাম ঠিক সম্মুখেই বড় ক্যাপ্টেন ব্রিজের উপর ছোটাছুটি করিতেছিলেন। তো দেখো, প্রথম সেন্টেন্স কি ছিল? অনেকক্ষণ ধরিয়া অল্প অল্প বৃষ্টি পড়িতেছিল। তো এর ইংরেজিটা কিরকম হতে পারে? ইট হ্যাড বিন রেনিং মাইল্ডলি ফর এ লং টাইম। দেখো, কন্টিনিউয়াস টেন্স আছে, তে ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু যেহেতু সময়ের উল্লেখ করা আছে অনেকক্ষণ ধরিয়া, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এটা দিতে হবে ইট হ্যাড বিন রেনিং। এবার মাইল্ডলি কথাটার অর্থ হচ্ছে এই অল্প অল্প বৃষ্টি পড়া হচ্ছে মাইল্ডলি, ঠিক আছে, মাইল্ডলি ফর এ লং টাইম। এখানে সময়ের উল্লেখ থাকলে তখন আমাদের করতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি সময় না থাকতো তাহলে আমরা দিতাম ইট ওয়াজ রেনিং মাইল্ডলি ফর আ লং টাইম। ঠিক আছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো, নেক্সট সেন্টেন্স ছিল সন্ধ্যার সময় ঝড় আসিল এবং প্রবল বর্ষণ হইতে লাগল। তাহলে সন্ধ্যার সময় ঝড় আসিল, এটুকুর ইংরেজি কিরকম হতে পারে? এ স্টর্ম কেম ইন দ্য ইভিনিং। এটুকুর ইংরেজি হচ্ছে সন্ধ্যার সময় ঝড় আসিল। এ স্টর্ম কেম ইন দ্য ইভিনিং। ইভিনিং এর আগে ইন বসে সর্বদা। তারপরে আছে যে এবং প্রবল বর্ষণ হইতে লাগিল। অ্যান্ড ইট স্টার্টেড টু রেন হেভিলি। অ্যান্ড ইট স্টার্টেড টু রেন হেভিলি, ভারী বর্ষণ হইতে লাগলো। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। তাহলে পুরোটা সেন্টেন্সটা কি হচ্ছে? সন্ধ্যার সময় ঝড় আসিল এবং প্রবল বর্ষণ হইতে লাগলো। এর ইংরেজি এরকম হতে পারে এ স্টর্ম কেম ইন দ্য ইভিনিং অ্যান্ড ইট স্টার্টেড টু রেন হেভিলি। পরের বাক্যটা ছিল এমন অবস্থা হইল যে আর বেড়াইতে পাইলাম না। তো এর ইংরেজিটা এরকম হতে পারে ইট ওয়াজ নট পসিবল টু এনজয় এ ওয়াক ইন সাচ সার্কামস্টেন্সেস। ইট ওয়াজ নট পসিবল টু এনজয় এ ওয়াক। এই কথাটা এইভাবে বললে খুব সুন্দর লাগে। টু এনজয় এ ওয়াক ইন সাচ সার্কামস্টেন্সেস বলতে ওই রকম পরিস্থিতিতে। তাহলে ইট ওয়াজ নট পসিবল টু এনজয় এ ওয়াক ইন সাচ সার্কামস্টেন্সেস মানে এর বাংলাটা ছিল কি আমাদের? এমন অবস্থা হইল যে আর বেড়াইতে পারলাম না। তো নেক্সট সেন্টেন্স দেখো, একটু আশ্রয় খুঁজিতে লাগিলাম। তাহলে একটু আশ্রয় খুঁজিতে লাগিলাম, তাহলে আই স্টার্টেড লুকিং। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ। দেখো, আই স্টার্টেড লুকিং। আই স্টার্টেড লুকিং আউট ফর। আই স্টার্টেড লুকিং আউট মানে খোঁজা, লুকিং আউট ফর মানে খোঁজা হয়, লুক ফরও খোঁজা হয়, আর লুক আউট ফর মানেও খোঁজা হয়। তাহলে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আই স্টার্টেড লুকিং আউট ফর সাম শেল্টার। আমি একটু আশ্রয় খুঁজিতে লাগিলাম। এটা প্লেন পাস্ট টেন্সে আছে। দেখো, ল লে লাম হলে কি হয়? পাস্ট টেন্স হয়। তাহলে আই স্টার্টেড ওই কারণে হয়েছে। তারপরে নেক্সট দেখো, সন্ধ্যার আঁধারে যখন কেবিনে ফিরিয়া আসিলাম, তখন দেখিলাম ডেক জলশূন্য। তাহলে প্রথম পার্টটা আমরা প্রথমে ট্রান্সলেট করব, সন্ধ্যার আঁধারে যখন কেবিনে ফিরিয়া দেখিলাম। তাহলে এর ইংরেজিটা এরকম হতে পারে হোয়েন আই রিটার্নড টু দ্য কেবিন ইন দ্য ডার্ক অফ দ্য ইভিনিং। যেহেতু সন্ধ্যার আঁধারে বলেছে, তাহলে প্রথমে কি হবে? তাহলে হোয়েন আই রিটার্ন আমি ফিরলাম টু দ্য কেবিনে ইন দ্য ডার্ক অফ দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার আঁধারে। এবার তারপরে ছিল তখন দেখিলাম ডেক জলশূন্য। তাহলে এটা কি হবে? আই ফাউন্ড দ্য ডেক ডিসোলেট। ডিসোলেট বলতে এই কথার অর্থ হচ্ছে জলশূন্য। এই কথার অর্থ হচ্ছে জলশূন্য, ডিসোলেট। তাহলে আই ফাউন্ড আমি দেখা পেয়েছিলাম। আই ফাউন্ড দ্য ডেক ডিসোলেট, আমি ডেক জলশূন্য দেখা পেয়েছিলাম বা দেখিলাম। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। তারপরে দেখো, উঁকি মারিয়া দেখিলাম। উঁকি মারিয়া দেখালেন, এইটুকুর ইংরেজি কি হতে পারে? খুব সুন্দর ইংরেজি এটা। দেখো, টেকিং আ পিপ। এই পিপের আগে আমরা টেক ব্যবহার করতে পারি, ঠিক আছে? যেমন টেক এ বাথ হয়, তেমন এটা টেক এ পিপ হয়। পিপ মানে উঁকি মারা। তাহলে টেকিং আ পিপ, তাহলে উঁকি মারিয়া দেখিলাম ঠিক সম্মুখেই বড় ক্যাপ্টেন ব্রিজের উপর ছোটাছুটি করিতেছিলেন। তা ঠিক সম্মুখেই এটা আমরা পারলি লিখবো এখানে ইংরেজি ট্রান্সলেশনের সময় জাস্ট অ্যাহেড বলে আবার একটা কমা দেবো আমরা। ঠিক সম্মুখেই লিখলাম জাস্ট অ্যাহেড। এবারে বাকিটা বড় ক্যাপ্টেন ব্রিজের উপর ছোটাছুটি করিতেছিলেন। আমরা জাহাজের বড় ক্যাপ্টেনের ইংরেজি ইউজ করতে পারি শিপ মাস্টার। আই স দ্য শিপ মাস্টার। এই শিপ মাস্টার মানে হচ্ছে বড় ক্যাপ্টেন, মানে হেড অফ দ্য শিপ। তাহলে কি হবে এটা? আই স দ্য শিপ মাস্টার রানিং অন দ্য ব্রিজ। ঠিক আছে, আমি
দেখেছিলাম যে বড় ক্যাপ্টেন ব্রিজের উপর ছোটাছুটি করিতেছিলেন। আমি দেখেছিলাম দ্য শিপ মাস্টার কি করছে, শিপ মাস্টার রানিং অন দ্য ব্রিজ। ঠিক আছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর নেক্সট আবার একটা ভালো পেজ নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর আমি আমার এবিলিটি দিয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমরা এর থেকে বেটার কিছু পারো অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্সে। তো চলো, থ্যাংক ইউ।